মহাশিবরাত্রি একটি অত্যন্ত মহান ও পবিত্র উৎসব। এই দিনটি পরমাত্মা শিবের দিব্য অবতরণের স্মৃতিতে পালিত হয়। গীতায় বলা হয়েছে, যখন ধর্মের অবনতি ঘটে এবং অধর্ম বেড়ে যায়, তখন পরমাত্মা পৃথিবীতে আবির্ভূত হন মানব কল্যাণের জন্য। তিনি অসত্য ও পাপের বিনাশ করেন এবং সত্য ধর্মের প্রতিষ্ঠা করেন। বর্তমান সময়টি হল সেই পরিবর্তনের সন্ধিক্ষণ, যখন পুরনো দুনিয়াকে পবিত্র ও সুখীময় করে তোলার কাজ চলছে। এই মহা পরিবর্তন খুব নীরবে ঘটছে। যারা সময়ের ইঙ্গিত বুঝতে পেরেছেন, তারা পবিত্রতার পথে এগিয়ে চলেছেন। মহাশিবরাত্রিতে আমরা শিবলিঙ্গে আকন্দ, ধুতুরা, বেলপাতা অর্পণ করি। এর আধ্যাত্মিক অর্থ হল জীবনের কাঁটার মতো খারাপ অভ্যাস, ভুল চিন্তা ও নেতিবাচক কথা শিবের কাছে সঁপে দেওয়া। যেভাবে দান করা জিনিস আর ফিরিয়ে নেওয়া হয় না, সেভাবেই আজ নিজের একটি খারাপ অভ্যাস শিবের কাছে সমর্পণ করুন। পরমাত্মা বলেন, হে সন্তান, তোমার মন আমাকে দাও। শুধু ভক্তি নয়, নিয়মিত যোগ ও স্মৃতির মাধ্যমেই আত্মা পবিত্র হয়। রাজযোগের মাধ্যমে আত্মার উপর জমে থাকা পাপ ও বিকার ধীরে ধীরে দূর হয়। সত্য জ্ঞান মানুষকে পবিত্র ও শক্তিশালী করে। সত্য জ্ঞানই মানবকে আবার দেবতুল্য করে তুলতে পারে। কলিযুগের শেষ সময় চলছে, এটাই মহারাত্রি। এই সময় পরমাত্মা শিব এসে রাজযোগের শিক্ষা দিচ্ছেন। বিকার ত্যাগ করে পবিত্র জীবন গ্রহণ করাই হল সত্যব্রত। প্রকৃতি ও সমাজ দ্রুত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। নৈতিক অবক্ষয়, প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশ দূষণ সবই নবসৃষ্টির আগে পুরনো ব্যবস্থার শেষ লক্ষণ। ধ্বংসের পরই সৃষ্টি, এটাই সৃষ্টির নিয়ম। বন্যা, ভূমিকম্প, দূষণ, জল ও অক্সিজেনের সংকট সবই আমাদের সতর্ক করছে। এখনই সময় আত্মিক পরিবর্তনের মাধ্যমে নতুন সুন্দর পৃথিবী গড়ার। তাই আসুন, আপনার নিকটবর্তী ব্রহ্মাকুমারী সেন্টারে 7 দিনের কোর্সের মাধ্যমে পরমাত্মাকে জানুন। ওম শান্তি।